আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর বন্ধুরা, আজকেও কিন্তু আমি 5টা 10-এ অ্যালার্ম দিয়েছিলাম, তো 5টা 10-এই ঘুম থেকে উঠে পড়েছি আর উপরে চলে এসেছি। এখন 5:30 বাজে। তো দেখো সকালের পরিবেশটা একটু তোমাদের দেখিয়ে দিই। আর এখন কিন্তু কেউ বাড়িতে উঠিনি, আমি প্রথম উঠেছি। তা চলো বন্ধুরা, আমার ছাদে যাব আর একটু তোমাদের গাছগুলো দেখিয়ে দেবো। বন্ধুরা, তোমরা দেখলে গাঁদা ফুলটা কত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর আর কতটা বড় হয়ে গেছে গাছটা। আর এই যে দেখো ছোট ফুল গাছটা, আর দেখো কুড়িটা কি সুন্দর উঁচু হয়ে গেছে। কুড়িটা কিন্তু ফুটে যাবে, ওটা ফুল হয়ে যাবে। তো দেখো এই ছোট গাছটাও বড় হচ্ছে। বন্ধুরা, তোমরা তো দেখছো যে আমি ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার ছাদটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর টিনের ঘরটা ঝাড় দেবো। আর এই কাজগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো না, কারণ আজকে বুধবার। তো আজকে বিড়ি দিতে হবে, আর খুব কাজের মধ্যেই আছে হুটো পাটা। তো বিড়িগুলো প্যাকেট করতে হবে। বিড়িগুলো বাঁধা হয়ে গেছে কিন্তু এখনও প্যাকেট হয়নি, প্যাকেটগুলো করতে হবে। তা চলো বন্ধুরা, যতটা পারবো ততটা তোমাদেরকে দেখাবো। তা চলো। তোমরা তো দেখলে প্রথমে আমি এই ছাদটা ঝাড় দিলাম, তারপরে আমার ওই জায়ের ওই ছাদটা ঝাড় দিলাম। তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ছাদগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওই ছাদটা খুব একটা নোংরা হয় না, তো ওইটা প্রতিদিন ঝাড় দিই না, সেই জন্য তো আজকে ওটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার টিনের ঘরটা ঝাড় দেবো, সিঁড়িগুলো ঝাড় দেবো, তারপর নিচেই যাব, নিচে গিয়ে রান্নাঘরটা ঝাড় দেবো, মুছে নেব। আর আজকে কিন্তু গ্যাসটা মুছবো না, ওটা কালকে বিকালে মেজেছিলাম। গ্যাসের চুলো দুটো নোংরা হয়েছিল, ওগুলো বিকালে মেজে নিয়েছি। তো ওই কাজটা আজকে আর করতে হবে না। তো আজকে খুব তাড়াহুড়োর ভেতরেই আছি, কাজগুলো খুব তাড়াহুড়ো করে করতে হবে। আর যতটা পারবো তোমাদের সঙ্গে সেইগুলো শেয়ার করব। তা চলো বন্ধুরা, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবা, ওপরে তুলে দেবা না। আর ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবা আর কমেন্ট করবা। তা চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, প্রথমে ছাদগুলো ঝাঁট দিয়েছি, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর টিনের ঘরটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এবার দেখো সিঁড়িগুলো তো আমি ঝাঁট দিচ্ছি, তোমরা দেখছো। তো চলো পুরো সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নিই। তোমরা তো দেখলে আমি উপরে সিঁড়ি ঝাঁট দিচ্ছিলাম। তো দেখো নিচেই চলে এসেছিলাম, আর নিচে সিঁড়িটা ঝাঁট দিয়ে নিয়েছি। রান্নাঘরটা ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে। আর এই যে দেখো কলতলাটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর কালকে ব্লিচিং দিয়ে কলতলাটা ধোয়া হয়েছিল। তো দেখো যে থালাবাটিগুলো ছিল সেই থালাবাটিগুলো মেজে ঝাঁকায় রেখে দিয়েছি। আর এই যে দেখো বাইরের গেটটাও পরিষ্কার করে নিয়েছি ঝাঁট দিয়ে। তো দেখো, আর এই যে এই ঘরটা, তো বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে ঘর ঝাড় দিয়ে নিয়েছি। আর তোমাদের দাদা ঘুম থেকে উঠেও চলে গেছে আড়তে মাছ আনতে। তো চলো বন্ধুরা, আর আমার কিন্তু বিরাস করাও হয়ে গেছে। আর আজকে তো বিড়ি দেবো, তো বিড়ির প্যাকেটগুলো এখন নিয়ে বসবো, মানে প্যাকেটগুলো করতে হবে। আর মেয়েরা কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি, ওরা একটু পরে উঠবে, উঠে চা করবে। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, তোমাদের বললাম যে বিড়ির
প্যাকেট করবো আর কিন্তু বিড়ি দিতে হবে। তো দেখো এই প্যাকেট করা করে নিয়েছি আর এখনও কিন্তু বিড়ি আছে ঘরে, তো সেগুলো প্যাকেট করতে হবে। আর তোমাদের দাদা মাছ নিয়ে চলে আসার টাইম কিন্তু হয়ে গেছে, আবার ওখানেও যেতে হবে। তো ওখানে গিয়ে তোমাদের মাছগুলো দেখাবো কী কী মাছ নিয়ে এসছে। তো বন্ধুরা চলো এই প্যাকেট করা করে নিই, তারপর তোমার দাদার কাছে যাবো। আর তোমার দাদা কিন্তু এখনও আসেনি। তো আমার চা খাওয়া হয়ে গেছে। আর ছোটো মেয়ে শুয়েছিল, ও এখন ঘুম থেকে উঠলো জানো। আর বড় মেয়ে অনেক আগেই উঠেছে, উঠে ওই চা করেছিল। তো আমার চাটা খাওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা তোমরা তো দেখলাম বাইরে বসে প্যাকেট করছিলাম, তো তোমার দাদা চলে এসছে মাছ নিয়ে। আর এই যে দেখো এই বোতলটাই নিয়ে যায়। তো এই বোতলটা নষ্ট হয়ে গেছে, এটা নেবো না, তো এই বাড়ির বোতলটা নেবো। এইটাই পানি ভরে নিচ্ছি। আর খাতা পেন তো ওটা লাগবে। তা চলো পানিটা ভরে নিই, তারপর তোমার দাদার কাছে যাব। আর ওইদিকে দেখো কলাগুলো নিয়ে এসেছি মুদিখানার দোকান থেকে। কলাগুলো কি মোটা মোটা। তো বন্ধুরা তোমরা যদি খাও কলা, তো আমাদের বাড়ি চলে এসো কলা খেতে। দেখো এক বোতল নেব না, এই যে হাফ বোতল নিয়েছি পানি এতে। আর তোমার দাদা কি কি মাছ নিয়ে এসছে ওগুলো তোমাদেরকে দেখাবো। তা চলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি এই যে বোতলে পানি নিয়ে নিয়েছি। তো হাফ বোতল পানি। আর এই যে দেখো হাতে খাতা পেন নিয়ে এখন তোমার দাদার কাছে যাবো। আর তোমার দাদা কি কি মাছ নিয়ে এসছে ওগুলো তো তোমাদের দেখাতে হবে। তা ওখানে তো অনেকটাই লোক থাকে, ওখানে ভয়েস দেবো না। তা চলো তেলটা সাদা জানো তো, মানে কাদা মাটিতে গলে গেছে। হ্যাঁ সেদিন আমি সেই মিরকেলের তেল না না এই এক মাস আমদানি আছে নাকি? 120 টাকা নিচে মাছ হয় নাকি? কিন্তু সেবার একটু জায়গা নেই বলে ওদের কত নিয়েছে, রেটি খাবো। পাতলা করে কেটে দিবা, আমার থেকে পাতলা। বন্ধুরা তোমরা তো দেখলে আমি তোমার দাদার কাছে ছিলাম। তো তোমার দাদার কাছে মোড়ের মাথায় মাছ বিক্রি করা হয়ে গিয়েছিল। আর আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। আর তোমাদের তো বলেছি যে বিড়ি দেবো, তো বিড়ির প্যাকেটগুলো মানে নিয়ে বসেছিলাম গেটের কাছে। তো প্যাকেট করা হয়ে গেছে। তো দেখো আমি এবার রান্না শুরু করে দিয়েছি। আর এগুলো দেখছো আলুটা ভেজে রেখেছি, কারণ আজকে বিরিয়ানি হবে। তো আমার মা এগুলো সবই কিনে দিয়ে গেছে, চাল, মুরগির মাংস। আর এই দেখো এই মুরগির মাংসটা হালকা করে মশলা দিয়ে এটা রান্না করব। কেন বলো তো, আমাদের জন্য এখানে আলাদা রান্না হচ্ছে। তো আমার মা সাদা ভাত খাবে। হ্যাঁ, তো মাকে বলেছিলাম যে তুই আমাদের বাড়িতে খাবি, আর আমরা তুই বলি জানো তো। তো মাকে বলেছিলাম এখানে খাওয়ার জন্য। তো মা বললো যে তোরা তো অনেকটা মশলা দিয়ে খাস, আমি মশলা দিয়ে খাবো না। তো আমি বললাম তাহলে আলাদা করে রান্না করে দেবো তোমার মাংসটা। তো সেই জন্যই দেখো এখানে আলাদা করে আছে মাংসটা। আর এই দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজটা মাংসে দেবো। আর এই দেখো এখানে কিন্তু পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। আর এই সাইডটায় আমি কিন্তু আমাদের যে মাংসটা রান্না করছি সেটা কিন্তু এটা হয়ে গেছে, এর নামিয়ে নেব। আর এই দেখো এই হাঁড়ির মধ্যে চাল ভিজানো আছে, এই দেখো। তো চালটা একটু ভালো করে ধুয়ে নেব। তো এখনও কিন্তু ভাত হয়নি, তো এই হাঁড়িতে ভাতটা রান্না করব। তা চলো বন্ধুরা, আর আজকে কিন্তু আমি খুবই হুটোপাটার ভিতরে ছিলাম, তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এবার দেখো পেঁয়াজ কাটাটা শেয়ার করিনি, আলু কাটা শেয়ার করিনি, আলু ভাজা হয়ে গেছে কেটে, তো সবটাই। আর পেঁয়াজ কেটেছিল বড় মেয়ে, আলুগুলো কেটে দিয়েছিল, আমি কিন্তু কাটিনি। তো আমি তো বিড়ির প্যাকেট করছিলাম, তো বড় মেয়ে কেটেছিল। আর পেঁয়াজটা ও অল্পটা কেটেছিল। আর মানে কি বলতো, পেঁয়াজ কাটছে আর মানে চোখ জ্বালা দিচ্ছে, খুব কাঁদছিল। তো আমি বললাম থাক, আমি পরে কেটে নেব। তো আমি কেটে নিয়ে এই দেখো এখন এটা ভেজে নিচ্ছি। আর সাদা মা কিন্তু ঘি দিয়ে গিয়েছিলো, এই যে দেখো এই ঘিটা দিয়ে গেছে, একটা সাদা তেলের বোতল দিয়েছে, এই যে সবই দিয়েছে মা, আমার কিছুই লাগেনি। তো চলো বন্ধুরা রান্নাটা করি, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবা। চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে।
তো দেখো আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এই যে দেখো আমাদের মাংসটা রান্না হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। তো দেখো এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এখানে এই যে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। এই দেখো আর আমি কিন্তু তোমাদের সামনে আসিনি, তা চলো বন্ধুরা একটু আমাকেও দেখে নাও। এই যে বন্ধুরা আমার তো রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেলেই ওটা নামিয়ে নেবো, ফ্যান তো ঝরাতে হবে। তারপরে ফ্যান ঝরিয়ে আমি ভাতটা সাজিয়ে নেব। সাজানোর পর আবার দমে দিতে হবে। তা চলো বন্ধুরা এগুলো রেডি করে নিই আগে, তারপর আবার দেখা হচ্ছে। তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম, আর দেখো আমার রান্না করা হয়ে গেছে। তো দেখো তোমাদের দাদা আর এই যে ছোট মেয়ে এরা দুজন খেয়ে নিচ্ছে, আর বড় মেয়ের পড়া আছে, ও পড়তে গেছে। তো বড় মেয়ে আসবে, তারপরে আমি খাবো। তো এই যে দেখো আমার বিরিয়ানি, দেখি ঢাকনাটা তোলো তো। এই দেখো আমার বিরিয়ানি, আর তোমাদের দাদা কিন্তু সাদা ভাত খেয়েছিল। ও বলেছিল আমি বিরিয়ানি খাবো না, সাদা ভাত তুলে রাখতে। তো ওর সাদা ভাত তুলে রেখেছিলাম। তো এখন আবার অল্প কটা বিরিয়ানি দিয়েছি, তো খেয়ে নিচ্ছে। তো এরা দুজন খেয়ে নিচ্ছে, পরে আমি খাবো, বড় মেয়ে খাবে, আর আমার মা আসবে জানো তো। আর ওই যে মুরগির মাংসটা রান্না করছিলাম, ওটা তো তোমরা দেখলে হালকা মশলা দিয়ে, তো ওটা মা খাবে। তো সেই জন্য ওটা রান্না করে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে। জানো বন্ধুরা আজকে কিন্তু আমার কোনো কিছুই খরচ হয়নি, সব পুরোটা খরচ আমার মা দিয়েছে। তো 2 রকম মাংসও মা কিনে দিয়েছে। তারপরে সালাডটা শুধু তোমার দাদা নিয়ে এসেছিলো, শসা টমেটো। তো আর দেখো দই খাওয়ার জন্য মানে টাকা দিয়েছিল, মানে দই কেনার জন্য। তো তোমাদের দাদা দইটা কিনে নিয়ে আসেনি, তো ওটা রাত্রিরে খেয়ে নেবো দইটা। তার মা ওগুলো খায়ও না, তো মা সব খরচই মা দিয়েছে, আলু পর্যন্ত মা দিয়েছে জানো। তো আজকে সব পুরো খরচটা আমার মায়ের। তা চলো বন্ধুরা আমরা যখন খাওয়া দাওয়া করবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা তোমরা তো দেখলে তোমার দাদা আর মানে আমার ছোট মেয়ে আর তোমাদের দাদা ওরা দুজন খাওয়া দাওয়া করছিল, তোমাদের ওটা দেখিয়েছি। তো দেখো বললাম যে বড় মেয়ে বাড়ি নেই, আমি পরে খাবো। তো বড় মেয়ে পড়তে গিয়েছিলো, আর বড় মেয়ে বাড়ি চলেও এসছে। তো দুজনের ভাত বেড়ে নিয়েছি। আর দেখো এই যে আমার মা কিন্তু দই কিনতে টাকা দিয়েছিল, তো আবার দেখো দইও নিয়ে এসছে, এরকম 5টা বাটি নিয়ে এসেছিলো মা। তো মাও সাদা ভাত খেয়ে চলে গেছে, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এই যে সালাড করেছিলাম। তো এখন বড় মেয়ে আর আমি খেয়ে নেবো। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই, আবার পরে আসছি। বন্ধুরা তোমরা তো দেখলে ছাদের ওপর খাওয়া দাওয়া করছিলাম আমি আর বড় মেয়ে। তো খাওয়ার পর আমি নিচে এসে যে থালা বাটিগুলো নোংরা হয়েছিল সেগুলো সব মেজে নিয়েছি। তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে দেখো আমি একটু শুয়েছিলাম, আর খাওয়া দাওয়ার পর তো একটু ঘুমাই তোমরা জানো। তো দেখো আজকে অনেকটাই থালাবাটি হয়েছিল বলে থালাবাটিগুলো মেজে নিয়েছিলাম, কারণ একটু ঘুমাবো, যদি না উঠতে পারি। তো সেই জন্য থালাবাটিগুলো আগে মেজে নিয়েছিলাম। আর দেখো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আমি আর উঠতেও পারিনি। আর আজানও কখনো দেওয়া হয়ে গেছে জানি না। তোমাদের দাদা ওপর থেকে নিচে এসে সব লাইটগুলো জ্বালিয়েছিল। আর চাটা খাইনি তোমার দাদা, তোমার দাদা চলে গেছে কৃষ্ণনগর। আর বড় মেয়ে আর আমি একসঙ্গে উঠেছি, বড় মেয়ে উঠে আমাকে চা করে দিয়েছিল, চা খেয়েছি আমি। তো দেখো পাঠা নিয়ে বসে পড়েছি, আর আজকে তো বিড়ি দিয়েছি, আর বিড়ি দিতে ছোট মেয়ে গিয়েছিল। তো দেখো 2000 কাজ নিয়ে এসছে, পাতা একদমই ভালো না। তো দেখো এই যে এই কথা কেটে নিয়েছি, আর এগুলো আছে কাটবো, আর শুধু পাতায় বালি। তা চলো, আর ঘুমাচ্ছিলাম তো এখানে চুলগুলো ভিজে, চুলগুলো শুকায়নি। তা চলো বন্ধুরা এখন তো ঘরে বসেই পাতা কাটবো, আর তেমন কোনো কাজও নেই। আর রাত্রিরে তো রান্না করি না কোনো দিনই, ভাতটা বেশিই আছে, বিরিয়ানি ভাত, তো রাত্রিরেও হয়ে যাবে। তা চলো বসে দুটো পাতা কেটে নিই। তোমরা তো দেখলে আমি নিচের ঘরে ছিলাম, তো পাতা কাটছিলাম। দেখো পাতাগুলো সব পুরো কাটা হয়নি, আর পাতায় কি বালি নোংরা, একটু ভালো না পাতাগুলো। তো আমি উপরে চলে এসেছি, এই যে জামা কাপড়গুলো তো বিকালবেলা তাড়াতাড়ি করে হোটোপাড়া করে তুলে রেখেছিলাম, তো সেইগুলো একটু ভালো করে ভাঁজ টাজ করে রেখে দিয়েছি। আর দেখো এই যে গেটে তালা লাগানো হয়ে গেছে, এই যে তালাটা দিয়ে রেখেছি। তো ওটা তো খোলা রাখি না, এখানটায় গেটে তালাটা লাগিয়ে দিই, এই যে দেখো। আর এটা কিন্তু আমি সিঁড়ি ঘরে দাঁড়িয়ে আছি, এই দেখো এখানেও জামা মেলা আছে এগুলো। তো চলো ঘরে যাব, ঘরের ভিতরে চলে এসেছি আমি, এই দেখো। আর এখানে এই যে এটা কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম জানো, এটা একটা কার্টন, এই যে পাখির কার্টন এটা। তো অনলাইন থেকে এটা নিয়েছিলাম, আর একটু ভালো না, ঘরে দিয়ে রেখেছিলাম। আর এই যে আঠাগুলো উঠে গেছে, এই দেখো, এই দেখো।
আঠাটা উঠে গেছে আর কেমন বাজে দেখাচ্ছে, তুলে ফেলে দিতে হবে এগুলো, তা না বলো? আর এই ঘরে কিন্তু কিছুই নেই, একটা আলমারি আর এই যে আগেকার টিভি আর একটা ছোট শোকেস, আর এই দিকটা হচ্ছে একটা স্টিলের খাট। আর স্ট্যান্ড পাখাটা তো মানে এই গরমেই নেওয়া হয়েছে, তো এখানে বেশি হাবিজাবি কিছু গ্যাঞ্জাম রাখিনি, কারণ এই ঘরে ইঁদুরও নেই, জানলা দরজাগুলো সবই তো বন্ধ করা থাকে। কিন্তু নিচে আমাদের খুবই ইঁদুর, তা ওপরে ঘরেও ইঁদুর আছে, মানে ওপরে ঘরে যে টিনের ঘরটায় ইঁদুর আছে, তারপরে সিঁড়ির এখানেও ইঁদুর আছে, কিন্তু এই ঘরটা ইঁদুর নেই, কারণ এই ঘরটার দরজা আলগা থাকে কিন্তু জানালাগুলো দেয়া থাকে, তো এই ঘরে ইঁদুর নেই। তা চলো বন্ধুরা, আর রাত্রিরে তো ভাত আছে, হয়ে যাবে আমাদের সবার। তা চলো তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুদা হাফেজ।